এটা হলো এক নাম্বার, আমরা শাওয়ালের রোজা রাখবো। 2 নাম্বার কাজ হলো রমজান মাসে যে আমলগুলা করেছি সে আমলগুলাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। রমজান মাসে রোজা রাখছেন, তারাবি পড়ছেন, তাহাজ্জুদ পড়েছেন, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সমস্ত ইবাদত করেছেন। এই ইবাদত যেন কোনোভাবেই আপনার নষ্ট না হয় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক বলেন, তোমরা সে নারীদের মতো হইও না। কোন নারীদের মতো? যে নারীরা শক্ত করে সুতা পাকায়। যে নারীরা শক্ত করে সুতা পাকানোর পরে আবার তারা কি করে, সেই পাকগুলা খুলে নিজ ইচ্ছায় আবার টুকরো টুকরো করে দেয়। আচ্ছা বলেন তো, যারা সুতা পাকায়, এই সুতা পাকানোটা কি এটা সময়েরও ব্যাপার এবং কষ্টেরও কাজ, ধৈর্যের সাথে কাজ করতে হয়। আপনি এক বান্ডেল সুতা আপনি নিজে পাকালেন, পাকানোর পরে আপনার ঘন্টাখানেক সময় লাগলো। আপনি কি করলেন? পরিশ্রম হইল, সময় গেল, কিন্তু পাকানোর পরে আপনি মুহূর্তের মধ্যে এগুলাকে আপনি কেচি দিয়ে হোক আর বটি দা দিয়ে হোক আপনি টুকরো টুকরো করলেন। এই যে আপনার সময়, এই যে আপনার পরিশ্রম, সব কিন্তু বৃথা। আপনি রমজান মাসে কষ্ট করে রোজা রাখলেন, রমজান মাসে তারাবি পড়লেন, রমজান মাসে তাহাজ্জুদ পড়লেন, সাহরি খেলেন, জিকির আজকার করলেন, কিন্তু এই আমলগুলা আপনি নষ্ট করবেন। আপনার আমল মুহূর্তের মধ্যেই কিন্তু এই সুতা যেমন নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক আপনার আমলও তেমন করে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যদি আপনি নাফরমানিতে লিপ্ত হন, যদি আপনি রমজানে নামাজ পড়েছেন কিন্তু রমজানের পরে আর নামাজের কোনো খবর নাই, রমজান মাসে আপনি দান সাদাকা করেছেন, রমজানের বাহিরে আর কোনো দান সাদাকা করেন না, রমজান মাসে জিকির আজকার করেছেন, রমজানের পরে জিকির আজকার ছেড়ে দিয়েছেন, রমজান মাসে আল্লাহকে ভয় করে প্রত্যেকটা কাজ করতেন, রমজান পরবর্তী সময় আল্লাহর ভয় সব চলে গেছে আপনার ভিতর থেকে, তাহলে এই সমস্ত কাজের দ্বারা রমজান মাসের ইবাদত আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে কোনোভাবেই রমজান মাসের আমল ইবাদত এগুলা নষ্ট করা যাবে না। 3 নাম্বার হলো ঈমান আনার পর, হেদায়াত পাওয়ার পর পথভ্রষ্টতা বেছে না নেওয়া। আল্লাহ তাআলা আপনাকে ঈমানের দৌলত দান করেছেন, হেদায়াত দান করেছেন, কিন্তু আপনি হেদায়াত পাওয়ার পরেও আপনি গুমরাহিটাকে পছন্দ করলেন, পথভ্রষ্টতাকে পছন্দ করলেন, এ কাজটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একজন বনি ইসরাইল আল্লাহর এক বান্দার ঘটনা তিনি তুলে ধরলেন উদাহরণস্বরূপ। আল্লাহ তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম, নবীজিকে ডেকে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে সেই ঘটনাটা বর্ণনা করুন। নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের ওই যে বালআমে বাউল, তার নাম হচ্ছে বালআমে বাউল, তাকে যেই আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে যেই যোগ্যতা দিয়েছিলেন, আল্লাহ যে তার প্রতি দয়া করেছিলেন, আপনি তার কথা, বালআমে বাউলের কথা আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করুন। বালআমে বাউল এমন একজন ছিলেন, ওই ব্যক্তি ইবাদত করতে করতে আল্লাহর আদালতে তার মর্যাদা এত বেড়ে গেছে, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সে যখন আল্লাহর কাছে হাত তুলে যা চাইতো আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিতেন না। প্রত্যেকটা দোয়া মুনাজাত চাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই বালআমে বাউলের স্ত্রী ছিল খুব কালো, একদম নিঘুর কালো ছিল, চেহারার ফেস কাটিং তেমন সুন্দর ছিল না। তো বালআমে বাউলের কাছে তার স্ত্রী বলল, আপনি আল্লাহর কাছে যা বলেন আল্লাহ তাই কবুল করেন, আমি যেন সুন্দর হই, আমার চেহারাটা যেন সুশ্রী হয়, আমি দেখতে যেন সুন্দর হই, আল্লাহর কাছে একটু দোয়া করেন।
বালামে বাউল তার স্ত্রীর জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নিলেন। বালামে বাউলের স্ত্রীর চেহারা ছিল নিগুড় কালো, চুলগুলা তেমন সুন্দর ছিল না, চেহারার কাটিং তেমন সুন্দর ছিল না। বালামে বাউল যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার স্ত্রীর দেহ, চেহারা সব দিক থেকে আল্লাহ তাআলা সৌন্দর্য বহু গুণে আল্লাহ পাক বাড়িয়ে দিলেন, বহু গুণে বাড়িয়ে দিলেন। সাথে সাথে চেহারার পরিবর্তন, দেহের পরিবর্তন। প্রিয় ভাইয়েরা আমার, এই বালামে বাউল আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাআলা তাই শুনেন, তার দোয়া কবুল করেন। একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আরবিতে যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই বালামে বাউল মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল এসে, জনগণ এসে বালামে বাউলকে বলল, বালামে বাউল তুমি তো আল্লাহর একজন পেয়ারা বান্দা, তুমি আল্লাহর কাছে যে দরখাস্ত করো, যা বলো আল্লাহ তাআলা তাই শুনেন, তোমার দোয়া কবুল করেন। তুমি আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করো, আল্লাহ যেন মুসা আলাইহিস সালামের উপর যেন গজব নাজিল করে। কার উপর গজব নাজিল করে? মুসা আলাইহিস সালামের উপর। জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর যেন আল্লাহ আযাব দেন, মুসা আলাইহিস সালামকে যেন শায়েস্তা দেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তাআলার কাছে বালামে বাউল হাত তুললেন। হাত তোলার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, এ বালামে বাউল এই সমস্ত দোয়া তুমি করো না, তোমাকে সতর্ক করে দেওয়া হলো, তুমি যদি আমার পয়গম্বর মুসার জন্য যদি তুমি বদদোয়া করো, তাহলে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে, মুস্তাজাবুদ দাওয়া লিস্টি থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। একদিন দুই দিন এমন করে বারবার বনি ইসরাইল তো এগুলা বেহায়া, বারবার আসে আর বারবার বলে বালামে বাউল দোয়া করো, দোয়া করো। একদিন বনি ইসরাইলের সবাই মিলে বালামে বাউলের স্ত্রীর কাছে আসলো, বিশাল পরিমাণে সম্পদের লোভ দেখালো। এই লোভের মধ্যে তার স্ত্রী পড়ে গেল। এবার স্ত্রী তার স্বামীর কাছে আসলো, বিশাল সম্পদের, এই যে বালামে বাউলকে সম্পদের লোভ দেখালো, ঠিকই বালামে বাউল সম্পদের লোভের মধ্যে পড়ে গেল। ফানসালাখা মিনহা, বালামে বাউল আল্লাহর নিদর্শনাবলী তাকে যা দিয়েছে সে সেগুলা তোয়াক্কা না করে সেগুলাকে পিছনে ছেড়ে ফেলে সে আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালামের নামে বদদোয়া করলেন, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের নামে নালিশ করলেন। ফাতবাহু শাইতান, আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দাওয়া নামটা কেটে দিলেন। শয়তান তার পিছনে লেগে গেল। ফাকানা মিনাল গাবিন, বালামে বাউল পথভ্রষ্ট হয়ে গেল, গুমরাহ হয়ে গেল, নাফরমানদের কাতারে শামিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে চমৎকার করে বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ পাক বলেন আমি বালামে বাউলকে এমন কিছু জ্ঞান, এমন কিছু দোয়া, এমন কিছু নিদর্শন দিয়েছিলাম যার মাধ্যমে সে আরো উন্নত হতো, আমি আল্লাহর কাছে আরো অনেক মর্যাদা সে পেত, কিন্তু সে সেগুলা গ্রহণ করল না। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়ার লোভে পড়ে গেল, ধন সম্পদের লোভে পড়ে গেল। ধন সম্পদের লোভে পড়ে বালামে বাউল পাহাড়ের চূড়ায় ওঠে আল্লাহর কাছে মুসার জন্য বদদোয়া করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে বালামে বাউলকে কুকুর বানাইয়া দিলেন, তাকে কুকুর বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা তারপরে দৃষ্টান্ত দিলেন, ওয়াতবা হাওয়া, আল্লাহ তাআলা বলেন ফামাসালুহু কামাসালিল কাল, আমি তাকে কুকুর বানায়া দিলাম। কুকুর যেমন করে, একটা রাস্তার মধ্যে আপনি কুকুর দেখবেন, কুকুরের উপর যদি আপনি বোঝা যদি চাপাইয়া দেন, বোঝা চাপাইয়া দিলেও কুকুর দেখবেন তার জিহ্বাটা বের করে সে হাঁটতে থাকে।
আবার যদি কুকুর যদি তার শরীরের মধ্যে তার পিঠের মধ্যে যদি কোনো বোঝা না থাকে তারপরেও সে জিহ্বা বের করে হাঁটে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কুকুরের পিঠে বোঝা দিলেও সে জিহ্বা বের করে ফুপিয়ে ফুপিয়ে হাঁটে, তার জিহ্বা থেকে লালা বের হয়। আর বোঝা যদি নাও দাও তারপরেও সে জিহ্বা বের করে করে হাঁটে। তার মধ্যে কি দিছো না দিছো সেটা বোঝার তার কাছে কোনো জ্ঞান নাই। বালামে বাউলকে আল্লাহ ইমানের দৌলত দান করেছেন, হেদায়াতের দৌলত দান করেছেন, কিন্তু সেই ইমান হেদায়াত দুনিয়ার সম্পদের কাছে, দুনিয়ার টাকা পয়সার কাছে বিক্রি করে দিছে। দুনিয়ার লোভে তাকে পেয়ে বসেছে, আল্লাহ তাআলা তাকে কুকুর বানাইয়া দিয়েছেন। এটা শুধু বালামে বাউলের জন্য খাস না। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওয়াতলু আলাইহিম, আপনার উম্মতদেরকে আপনি শোনায়া দেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা হেদায়াত পাবে, হেদায়াত পাওয়ার পরেও ঈমান যারা গ্রহণ করবে না, হেদায়াতের পথ থেকে যারা বিচ্যুতি হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, তাদের দৃষ্টান্ত হলো কুকুরের মতো। আমি আপনি যদি হেদায়াত পাই, ঈমান যদি আমার মধ্যে থাকে, ঈমানটাকে হেদায়াতটাকে যদি দুনিয়ার টাকা পয়সার কাছে যদি বিক্রি করে দেই, তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কুকুরের সাথে তুলনা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, বলবেন যে হুজুর এটা কোন সূরার কত নাম্বার আয়াতে খুঁজলে আমরা পাবো? সূরা আরাফ 176 নাম্বার আয়াতে, 75-76 আয়াতে সুন্দর করে ঘটনাটা বর্ণনা আছে, খুললেই আপনারা পেয়ে যাবেন। তো সেজন্য রমজান পরবর্তী সময় 3 নাম্বার কাজ হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, হেদায়াত দান করেছেন। ঈমান হেদায়াত পাওয়ার পরে দুনিয়ার লোভ লালসা ক্ষমতার মায়ায় আমরা ঈমান এবং হেদায়াত থেকে বিচ্যুতি হব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার হচ্ছে শয়তান থেকে সতর্ক থাকা। 1 মাস পর্যন্ত শয়তান বন্দী ছিল, শিকল দ্বারা আল্লাহ তাআলা বেরি পড়ায়া গভীর সমুদ্রের তলদেশে শয়তানকে নিক্ষেপ করেছে। শয়তান তো এখন ছাড়া পেয়েছে। শয়তান এখন আমার আপনার কাছে কাছে প্রতিটি মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, অবশ্যই অবশ্যই তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আমি আপনাদেরকে আগেও বলেছি, শয়তান শুধুমাত্র জিনদের মধ্য থেকে হয় না। কোরআনের আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2 ধরনের হয়ে থাকে। এক হলো জিন শয়তান, আরেক হলো মানুষ শয়তান। জিন শয়তান আমরা দেখতে পাই না, কিন্তু মানুষ শয়তান আমাদের আশেপাশে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াদউ হিজবা, শয়তান তার অনুসারীদেরকে ডাকতে থাকে, আসো আমার দলে আসো, আমার দলের মধ্যে শামিল হও। লিয়াকুনু মিন্না সাহাবিস সাঈর, শয়তান ডেকে ডেকে বলে আমার দলে আসো, আর তোমরা আমার অনুসারী হয়েছ, আমি তো জাহান্নামী, আমার অনুসারী হয়ে তোমরা আমার সাথে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ তাআলা উদাহরণ দিলেন কোরআন শরীফের মধ্যে, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, এই শয়তান কিন্তু সাধারণ কোনো শয়তান নয়। তোমাদের বাবা মা জান্নাতে ছিল, আদম হাওয়া জান্নাতে যখন তারা ছিলেন, তাদেরকে পর্যন্ত ধোঁকা দিয়েছে। কিভাবে ধোঁকা দিল? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ধোঁকা দিয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। যখন তারা জান্নাত থেকে বের হতে লাগলো, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, বের হওয়ার সময় শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামের পোশাক ধরে টান দিয়েছে, এমনভাবে কাপড় টান দিয়েছে যেন তাদের শরীর থেকে যেন কাপড় পরে যায়।
আর লজ্জাস্থান যেন দেখা যায়। কত বড় বেয়াদবি করেছে! এক তো তাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে, যখন জান্নাত থেকে আল্লাহর হুকুমে তারা বের হচ্ছে, শয়তান তখন তাদের জামাকে টান দিয়ে ধরেছে, জামা যেন খুলে ফেলবে এমন একটা অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য শয়তান সর্বপ্রথম নারীদেরকে তার পোশাকের দিকে দৃষ্টি দেয়। নারীদেরকে যত আটসাট আপনার ফিটিং একদম চিপা চাপা জামা কাপড় পরার জন্য নারীদেরকে উৎসাহিত করে, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন লিবাসুত তাকওয়া মিনহুম, তোমরা শালীন পোশাক পরো। নারীদেরকে বলেছেন তোমরা শালীন পোশাক পরো, এমন পোশাক পরতে হবে নারীর দেহটা কি কেমন আকৃতি এটা বোঝার জন্য কোনো উপায় না থাকে। আমি আমার মাদেরকে, আমার বোনদেরকে আমি অসম্মান করে কোনো কথা বলি না, সম্মানের সাথে বলি। আল্লাহ বলছেন আপনাদেরকে শালীন পোশাক পরার জন্য, এমন পোশাক পরবেন কোনো পুরুষ যেন আপনার দিকে তাকালে যেন আপনার দেহর গঠনটা কেমন সেটা যেন আন্দাজ করতে না পারে, বুঝতে না পারে। আল্লাহর কোরআনের আয়াতের বিপরীত এখন মা বোনেরা চলে এমন টাইট ফিটিং বোরকা পরে আর কাপড় পরে রাস্তা দিয়ে যখন বের হয়, পর পুরুষ সব নারীর দিকে তাকাইয়া থাকে। নামাজটা যেমন ফরজ, পর্দাটা ঠিক তেমন করে ফরজ। ও মা বোনেরা, ঘর থেকে বের হবেন, বিভিন্ন কাজে যেতে পারবেন, বাধা নাই, কিন্তু পর্দার সাথে শালীন পোশাক পরে আপনি ঘর থেকে বের হবেন। আপনার জরুরি কাজ শেষ করে আপনি আবার তাড়াহুড়ো করে বাসায় ফিরে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা, শয়তানের প্রত্যেকটা পদক্ষেপ নফসের মধ্যে শয়তান ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন নফসকে তুমি নফসের কথা না শুনে আল্লাহর হুকুমটাকে তুমি প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমটাকে পালন করো। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার কাজ হলো নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। রমজানে যেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নামাজটা কোনোভাবেই ছাড়া যাবে না। আজ তো রমজানের পরে প্রথম জুমা, ওয়াদা করতে হবে আমি 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়ব না। যত শয়তানি করেন, যত দুষ্টামি করেন, যত গুনাহ করেন, যত ভুল করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে সমস্ত অশালীন খারাপ গুনাহের কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। আপনি যা করেন নামাজটা পড়েন, আপনার সমস্ত পাপ কাজ এই নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে। হয়তো 1 দিন 2 দিন 1 মাস 2 মাস সময় লাগবে। আপনার দিমাগের মধ্যে নামাজ বারবার সতর্ক করবে, তুই নামাজও পড়ো আবার গুনাহও করো, আল্লাহর কাজও করো আবার পাপের কাজও করো। কিভাবে? এজন্য নামাজটা কোনোভাবেই ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে খুবই যত্নশীল হও, সব থেকে বেশি গুরুত্ব দাও তোমরা নামাজটাকে। সব কাজ পরে, সব কিছু পরে নামাজটা হলো আগে। ওয়াস সালাতিল ওয়ুসতা, বিশেষ করে মধ্যম নামাজটার ব্যাপারে তোমরা যত্নশীল হও। মধ্যম নামাজ বলতে আসরের নামাজের প্রতি বেশি তোমরা গুরুত্ব দাও। আসরের নামাজের সময় যুবকরা খেলাধুলায় মগ্ন থাকে, দোকানদার যারা তারা দোকান খোলার মধ্যে ব্যস্ত থাকে, কৃষিকাজ যারা করে তারা ওই সময় কিভাবে তাড়াহুড়ো করে কাজটা শেষ করবে সেই দিকে খেয়াল করে। এজন্য আল্লাহ তাআলা সরাসরি বলছেন তোমরা মধ্যম নামাজের ব্যাপারে, আসরের নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও। প্রিয় ভাইরা আমার, আপনি যদি আসরের নামাজ যদি ছেড়ে দেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ফাকাদ হাবিতা আমালু, তার সকল আমল আল্লাহ তাআলা বিনষ্ট করে দেন, তার আমলগুলা নষ্ট করে দেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, বিশেষ করে আসরের নামাজটাকে আরো বেশি গুরুত্ব দিবেন।
সুনানে আন-নাসাঈর 478 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় সে যেন তার ধন সম্পদ এবং তার পরিবার সব কিছু যেন সে বিনষ্ট করে দিল, সব কিছু যেন তার শেষ হয়ে গেল। কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা আগে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 413 নম্বর হাদিস, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফা ইন সালাহাত। আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবের জন্য ডাকবেন, নামাজের হিসাবটা বলবেন, নামাজের হিসাব দাও, নামাজের হিসাবটা চাইবেন। আপনি যদি নামাজের হিসাবটা যদি সুন্দরভাবে দিতে পারেন, নবীজি বলছেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি তোমরা নামাজের হিসাবটা সুন্দর করে দাও, ফাকাদ আফলাহা, তোমরা সফল কাম হয়ে গেছো, ওয়া আনজাহা, এবং তোমরা কামিয়াবি হয়ে গেছো। সুবহানাল্লাহ। আপনি সফল হয়ে গেছেন, আপনি কামিয়াব হয়ে গেছেন। আর যদি নামাজের হিসাবে যদি আপনি আটকে যান, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খুসিরা, আপনি যদি নামাজের হিসাবে যদি আপনার গরমিল হয়ে যায়, হিসাব যদি আপনি দিতে না পারেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ক্ষমা নেই। আপনাকে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত শামিল হয়ে গেছে, তাকে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দাও। এজন্য 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। জামাতে পড়ার সর্বাত্মক চেষ্টা করবেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, অ্যালার্ম দিবেন। তারপরে আপনার পরিবারের মা, আপনার স্ত্রী, পরিবারে যারা আছে তাদেরকে বলবেন ফজরের সময় আমাকে ডাকিয়ে দিও। আপনার আশেপাশে যারা আছে, বন্ধু, চাচা, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে বলবেন ফজরের সময় আমাকে ডাক দিয়েন। সব কিছু অবলম্বন করার পরে যদি তারপরেও ফজরের সময় যদি না জাগতে পারেন, যদি আপনার চোখে ঘুম থাকে, যখনই আপনি ঘুম থেকে জাগবেন সর্বপ্রথম কাজ হবে অজু করে আপনি প্রথমে ফজরের সালাত আদায় করা। প্রিয় ভাইরা আমার, 6 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে যেমন করে কোরআন শরীফ পড়েছেন, এই রমজানের বাহিরে এই দিনগুলাতেও প্রত্যেক দিন কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন। একটা সূরা হলেও দেখে দেখে, মুখস্থ না, দেখে দেখে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর। আপনি যখন কোরআনের দিকে তাকাবেন, এই চক্ষু দ্বারা কোরআনের নূর এই চোখ দ্বারা আপনার ভিতরে প্রবেশ করবে, আর আপনার কলবটা নূরে নূরান্বিত করে আল্লাহ পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে বেশি বেশি আল্লাহর জিকির করবেন। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি, এক একটা আলোচনা অনেক সময়ের দরকার, মূল কথাগুলো বলছি। বেশি বেশি জিকির করবেন। তারপরে 8 নাম্বার হচ্ছে সত্যবাদীদের সাথে থাকবেন, দুষ্ট লোকদের সাথে থাকবেন না, মিথ্যাবাদীদের সাথে থাকবেন না, বেনামাজির সাথে থাকবেন না, সমাজে যারা বিশৃঙ্খল করে তাদের সাথে থাকবেন না, যারা নামাজি সত্যবাদী আল্লাহওয়ালা যারা কোরআন পড়ে আলেমদের সাথে আল্লাহওয়ালাদের সাথে থাকবেন। এটা আমার কথা নয়, কোরআন শরীফে সূরা তাওবার আয়াত নাম্বার 119 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, সত্যবাদীদের সাথে চলাফেরা করো, সত্যবাদীদের সঙ্গ দাও। যদি তোমরা সত্যবাদীদের সাথে থাকতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন সেই বন্ধুর সাথে তোমার হাসর হবে, সেই আলেমের সাথে তোমার হাসর হবে, সেই আল্লাহওয়ালার সাথে তোমার হাসর হবে। আর ওই বন্ধু তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবে। এজন্য কি মিথ্যাবাদী, বিশৃঙ্খল করা, সমাজের মধ্যে ঝামেলা তৈরি করা যেই সমস্ত লোক থাকে তাদের সাথে কি আমরা আসি নাকি নাই? কথা বলেন, আসি না নাই? যারা সত্যবাদী তাদের সাথে থাকতে হবে। দুনিয়াতেও আপনি
আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আর পরকালে তো সত্যবাদীদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। যে 8টি আমলের কথা বললাম, রমজান পরবর্তী সময় আগামী রমজান পর্যন্ত এই কাজগুলো আমাকে আপনাদের সবাইকে আল্লাহ পাক বেশি বেশি করার তৌফিক দান করুন।